মনের পর্দায় বড় পর্দা। বাড়ির পাশে একটা সিডির দোকান ভাড়া হচ্ছে। আমার এক আত্মীয় দোকানটা নিতে আগ্রহ প্রকাশ করলেন। আমার আব্বা তাকে অনুরোধের স্বরে বললেন, এই দোকানটা নিও না। কেন? দেখছই তো এটা একটা সিডির দোকান। একজন মুসলমান কখনো নাটক সিনেমার ব্যবসা করতে পারে না। আত্মীয় বিষয়টা অন্যভাবে নিলেন, ভুল বুঝলেন আসলে। তার ধারণা আঙ্কেল আমাদের ভালো চান না, তার কাছাকাছি থাকে এটাও চান না। নতুবা ব্যবসা তো ব্যবসায়ী, সব ব্যবসায়ী হালাল। আমাদের নবীজি কি ব্যবসা বাণিজ্য করেননি? এই একটা ভুলের মধ্যে আছে এক শ্রেণীর মানুষ। তাদের ধারণা নবীজি যেহেতু ব্যবসা করেছেন, সব ব্যবসায়ী হালাল, সুদ ঘুষ তো খাচ্ছি না, বিজনেসই তো করছি। তাহলে সমস্যা কোথায়? আমাদের গ্রামের এক কাকাও এরকম ভাবতেন। তিনি ঢাকার কোনো এক অন্ধ গলিতে চোরাই মদের ব্যবসা করতেন। তারও ধারণা ছিল ব্যবসা তো ব্যবসায়ী, নবীর সুন্নত, এর আবার হালাল হারাম কিসের? কাকা সেই ব্যবসার টাকায় আবার তার একমাত্র ছেলেকে মাদ্রাসায় পড়াতেন। ছেলেকে হাফেজ বানাতে চেয়েছিলেন, অনেক চেষ্টা করেছেন, ছেলের পেছনে বহু টাকা ঢেলেছেন। দামি জামা, দামি জুতা, দামি ঘড়ি, দামি খানা, কাজ হয়নি। আয় উপার্জন রবচাহি হলে তবেই তো। এরকম অদ্ভুত চিন্তা ভাবনা অনেকের ভেতরে আছে। সিনেমাওয়ালারা বুড়ো বয়সে যাদের এক পা কবরে চলে গেছে, তারাও পত্রপত্রিকায় সাক্ষাৎকার দেন। সিনেমা হচ্ছে, যত অশ্লীল হোক, এক মহান পেশা। এটা একটা শিল্প। আমি যদি আমার মনের মতন একটা সিনেমা করে মরতে পারতাম। পাকিস্তানের আদাক্ষরের এক পর্নস্টারের মন্তব্য তো আরও জঘন্য। আমি একজন বিশ্বাসী মুসলিম। আমি জানি যে না, পতিতাবৃত্তি করা মহাপাপ। তবে আমি যেটা করছি সেটা আমার পেশা, আর পেশা তো পেশাই, এতে কোনো পাপ নেই। নাউজুবিল্লাহ। এই ধরনের চিন্তাভাবনার মানুষগুলো প্রকৃত অর্থে অসুস্থ। ভালো মন্দের বাজ বিচার যার মধ্যে নেই, সে আবার সুস্থ মানুষ হয় কি করে? তাও আবার মুসলিম মানুষ। হাদিসে ব্যবসা করার কথা বলা হয়েছে, কিন্তু হালাল হারামের মাথা খাওয়ার কথা বলা হয়নি। মুসলমানদের তো আল্লাহকে ভয় করা উচিত, উপার্জন করা উচিত হালাল পদ্ধতিতে। ধরুন গরু খাওয়া হালাল, এখন যদি গুলি করে গরু মেরে খায়, হালাল হবে? আবার কুকুর খাওয়া হারাম। কেউ করলো কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সম্পূর্ণ হালাল পদ্ধতিতে জবাই করে ভালোভাবে ধুয়ে মশলাপাতি মাখিয়ে খুব মজা করে রান্না করলো, এখন নিশ্চয় হালাল হয়ে যাবে? না। অর্থাৎ হালাল হারাম উভয় বিষয়ই লক্ষ্য রাখতে হবে। ব্যবসা করা সুন্নত, তাই বলে তো হারাম পণ্যের ব্যবসাকেও সুন্নত বলে চালিয়ে দেওয়া যাবে না। হারাম কাজ করে অথবা হারামকে সাপোর্ট করে গিয়ে যারা বলেন দিল ঠিক তো দুনিয়া ঠিক, অথবা মনের পর্দায় বড় পর্দা, তাদের অবস্থা যেন পরের গল্পের লোকটির মতোই। গল্পটিতে তথাকথিত মুক্তমনাদের দৃষ্টিভঙ্গির অসহায়ত্ব ফুটে উঠেছে। দেখেছেন কি এক লজ্জাজনক কাণ্ড করেছে? কি করেছে? একটা ছেলে একটা মেয়ের হাত ধরে পালিয়ে গেছে। কি যাতা বলছেন? মেয়েটা ভালোবেসে ছেলেটার সাথে চলে গেছে, এতে দোষের কি দেখলেন? পালিয়ে একটা হোটেলে উঠেছে, উঠতেই পারে, রাস্তায় পড়ে থাকবে নাকি ওরা? একই ছাদের নিচে রাত কাটিয়েছে, কাটাবেই তো, ভালোবেসেই তো ঘর ছেড়েছে নাকি? বিয়ে ছাড়া দুজন ছেলে মেয়ে হোটেলে রাত কাটাচ্ছে, এটা তো ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে হারাম। আপনাদের নিয়ে আর পারি না। ধর্মের এই জাতাকলে পিষ্ট হয়েই তো ছেলে মেয়েগুলো আধুনিক হতে পারছে না, হাজার বছর ধরে পিছিয়ে আছে। ধর্মের শৃঙ্খল থেকে এজন্য বেরিয়ে আসা দরকার। পুরোটা তো শুনলেন না মশাই। ছেলেটা হোটেলে 2 রাত মেয়েটার সঙ্গে ফুর্তি করে ধোঁকা দিয়ে অবশেষে পালিয়ে গেছে। পালাবেই তো, এতে দোষের কি আছে? সারা জীবন একই ছাদের নিচে বসবাস করবে নাকি? হ্যাঁ, এই আপনাদের বাড়াবাড়ির জন্যই দেশটা ওয়েস্টার্নদের মতো উন্নতি করতে পারছে না। এসব বাড়াবাড়ি ছাড়ুন, দৃষ্টিভঙ্গি বদলান মিয়া। ঘটনার শেষটা তো শুনবেন। খবর টবর তো দেখি রাখেনি না কিছু। ধোঁকা খাওয়া মেয়েটা আর কেউ না, হোস্টেলে থেকে পড়াশোনা করা আপনারই মেয়ে ঋতু। এই দেখুন পত্রিকায় ছবিসহ নিউজ এসেছে। এবার মুক্তমনা ভদ্রলোকের মাথা ঘুরে গেল। চমকে উঠে ছুটতে ছুটতে বললেন, দেশটার যে কি হলো, দৃষ্টিভঙ্গি ঠিক রাখাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মোট কথা, দিল ঠিক তো দুনিয়া ঠিক, অথবা মনের পর্দায় বড় পর্দা শব্দগুলো তারা নিজের সুবিধার জন্য ব্যবহার করেন। সুবিধার বিপরীত হলে দৃষ্টিভঙ্গি আর ঠিক রাখতে পারেন না।